ও মা, তেল নেই মানে তেল গেছে কোয়ানে? তেল ডোনাল্ড ট্রাম্প নিয়ে গেছে। কি ডোনাল্ড ডিরাম? ডোনাল্ড ডিরাম কিরা? ফাইজলামি করেন মিয়া? হ্যাঁ, তেল নেই তাহলে এই যে পাম্পে তেল নিয়ে বসে রয়েছেন কিসের জন্য? বাড়া চলে কানের পরে দেওয়া লাগে না? উস্তাদ থামেন। এইটাকে তেলের পাম্প, এইটা আমাকে ব্যক্তিগত তেলের ডিপো। আমাকে তেল আমরা যারে খুশি তারে দেবো, তোরে তো দেবোই না। তোর সিয়ারে কালা, তুই যা, তোরে তেল দেবো না। এই সবাই চলে যান, কোনো তেল নেই, কোনো তেল হবে না, যান। ফাইজলামি নিয়ে বসে রয়েছে। ওরে আল্লাহ, কত কষ্টে দাঁড়াইছি আগে। আচ্ছা উস্তাদ, আমার একটা কথা কোন, এত তেল রয়েছে, আপনি তেল বেচতেছেন না কেন? তেল বেচতেছেন না কেন? ওকে কাছে তেল বেশি ব্যবসা হবে? এই ওই বাইকাররা কি আমার বেশি দামে তেল কিনবে? তেল কার কাছে বেচছে আসে আমি বুঝবা না, তুই দাঁড়া। আচ্ছা ঠিক আছে, এই হিসাবটা দেন যে আমি আগের দিন মজুত করিলাম, আর এইগুলো আমি সব কটা সাজায় রাখতেছি। আর আমার একটু বুঝাই দেন কার কাছে। আমার 5 লিটার তেল দেন। 5 লিটার দিচ্ছি। এই কচিরা তেল নেই, আমার তেল বেচবো না, তারপরে শুধু তেল চাই উস্তাদ। তেল নেই মানে কার কাছে কি করতে হয় বুঝিস না? তেল আছে, তেল লাগবে কত? 5 লিটার দিলে হবে না। 5 লিটার আছে, ওরা 5 লিটার একটা বোতল দে। তেলের দাম কিন্তু বাড়তি। কত? 400 টাকা করে লিটার। কোনো বিষয় না, আপনি দেন দিন। আইতে তেল দে। শোনেন, আপনি আমার জন্য আরো 5 লিটার রাহে দিন, ঠিক আছে? আরে 5 লিটার কি, আমার ডিপুতে তেল ভরা, যত তেল লাগে দেয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। উস্তাদ বিকাশে মারে দিও বিলটা। হয় সে তো সমস্যা নেই। এর তেল দিয়ে দিলেন কেন? এ পাগল, এ হলো অনলাইন সার্ভিস, আমাকে কাছে তো বেশি দামে তেল নিয়ে যায়, তাই এরে তেল দেবো না তো কি বাইকাররা তেল দেবো নাকি? ও আচ্ছা, এইবার বুঝতে পারিছি আপনি কেন তেল দেন। ব্যবসা বোঝে না। আচ্ছা আপনি থাকেন, আমি ওই যে মজুত করেছি, আমি চেক দিয়েছি কতটুকু কি আসে। আচ্ছা এই খুলনা টু মোংলা ডাইরেক্ট এসি গাড়ি, কিটা যাবেন চলে আসেন, লাইনে দাঁড়ান। এই খুলনা টু মোংলা। কোটায়? ভাই মোংলা যাব, আমাকে একটা টিকিট দেন। মোংলা? তা ভাই ভাড়া কত? ভাড়া একদমই কম, মাত্র 5000 টাকা। কি? ও শিট, 5000 টাকা? 200 টাকার ভাড়া 5000 টাকা? এ ভাই 5000 টাকা হবে না। আপনি তেলের লিটারের দাম জানেন? তেলের লিটারের দাম অনেক বেশি। এই তুই থাম ভাই, আপনি কি দেশের পরিস্থিতির খবর জানেন না? এই তেলের পরিস্থিতির মধ্যে এরকম একটা প্রাইভেট কার, তার মধ্যে এসি, এই নিয়ে যে আপনারা আগই দিচ্ছি, এর থেকে আর বেশি কি লাগে? নিলি নেন, না নিলেন তো যান, চলেন। আচ্ছা দেন, আমার একটা মিটিং আছে তো, দেন 5000 টাকা, এখন যাইতে হবে, কিছু করার নাই। এই তো লাইনে আইছেন, দাঁড়ান। মঙ্গলা নেন। হ্যাঁ, এই পরের জন যান। তা আপনি কোথায় যাবেন? বাগেরহাট। বাঘ? এ ভাই, আপনার মাথায় কি সমস্যা? আপনি শুনতেছেন না? আমাকে গাড়ি খুলনা টু মোংলা, এই বাগেরহাটে যাবে না। এই তুই কথা কইস নে, আপনি জানতেছেন না আমাকে ডাইরেক্ট সার্ভিস খুলনা টু মোংলা? বললো বাড়া খুলনাতে মোংলা যাবে, তা আমি জানি, তা খুলনা টু মোংলা জাতি মাঝখানে কি বাগেরহাট পড়ে না? না পড়ে না, আমরা ডাইরেক্ট কাটাখালিতে একবারে মোংলা চলে যাব। আরে বাড়া, তা তোমরা সেই কাটাখালি ওই সুজা ঢুকে গেলেই তো বাগেরহাট, আমার বাগেরহাট নামাই দিয়ে আর তোমরা মোংলার দিক ঢুকে গেলে, তাই না? আপনার ইচ্ছে মতন সব কিছু হবে নাই। এই আমার ইচ্ছা মতো হবে না মানে? আমার ইচ্ছা মতোই হবে। ওলো বাড়া, তুই খুলনা টু মোংলা সার্ভিস চালু করেছিস, আমারে যদি তুই মাঝখানে বাগেরহাটে না নামায় রাখিস, তুই গাড়ি চালাতে পারবি না। তোর গাড়ি থাকবে কিন্তু গাড়ির চাকা একটাও থাকবে না, দেখ তুই কি এর রাস্তায় গাড়ি চালাস। ভাই ওই করছিলাম কি, লোকটা মনে হয় গাড় তেরা আছে, বেশি ঝামেলা করে লাভ নেই। আপনি টিকিট দিয়ে দেন, দি উস্তাদ বসবে না। ওই তুই কথা কইস না। ঠিক আছে, আপনি যখন এত করে করছেন, একটা টিকিট দিচ্ছি। হ্যাঁ, এই তো লাইনে আইছো। কোন জায়গা জানো? বাগেরহাট। বাগেরহাট, এই যে। যাও। আপনি কোথায় যাবেন? আমি যাব সদরঘাট। সদরঘাট তো ঢাকা, আমাকে এই গাড়ি যাবে খুলনা টু মোংলা, সদরঘাট আমরা যাব না। জানি সদরঘাট যাবে না, সেজন্যই তো আমি গোছগাছ হয়ে এসেছি। গোছ গাছ করে নিয়ে আইছেন মানে? শোনেন, মোংলা নদীর পাড়ে গিয়ে লাথি মেরে দেবেন ফেলে, ড্রামে করে ভাসতে ভাসতে যাব আমি সদরঘাটে। পেট্রোল ছাড়া বাংলাদেশে এর চেয়ে কি ভালো বুদ্ধি আছে? ওয়াল্লাহ, এবারে মোংলা দিতে বাসটি বাসটি সদরঘাটে যাবে। এতে কথা কইস নে। ওকে
আমাকে চুপ করতে বলছেন কেন? ও তো ঠিকই বলেছে। এই দেখুন না, ফাঁকা ড্রাম নিয়ে এসেছি, এটার উপর ভর করে আমি ভাসতে ভাসতে চলে যাবো। হ্যাঁ, আমাদের টিকিট দেন। অত দেহে আমাকে লাভ নেই, আপনি মোংলা পর্যন্ত তো যাবেন, ওইটার ব্যবস্থা করতেছি। মোংলা সাইডে যান। এই পরে কিডা? তুমি কোথায় যাবা? ভাই আমি যাবো মোংলা। মোংলা? এই ময় মোংলো আইলা ভাই নেও। আমারও একটা মোংলা টিকিট দিন। মোংলা, এই ময় মোংলো আইলা নেও। এই সিট ফুল হয়ে গেছে, আর কেন ডাকিস না। এই সিট ফুল হয়ে গেছে। এই আপনারা সবাই গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। ওরে তুই কটা কইস না, এই গাড়িতে ওঠেন। প্যারেড সাবধান। স্যার আমি পাইলট জাহাঙ্গীর, এই গাড়ি আমি চালাই। আপনি পাইলট? তা আপনি এলি কি আরেন? অ্যাকচুয়ালি স্যার আমি বরিশাল এয়ারওয়েজের পাইলট। ইরান ইসরায়েল যুদ্ধে যেভাবে তেলের দাম বাড়ছে, এই লোকে বিমান চালাইতে পারি না। তাছাড়া বিমান যেকালে ওরে খালি মিসাইল হেল পাইতে গড়ে, খালি এরকম গড়ে। এই ভয়তে আমি এই প্রাইভেট কারটা চালাই। এর সামনে মাঝে মধ্যে দুই এক পাতি শিয়াল পরে, হ্যাঁ ডলিয়ে দিলে কোনো সমস্যা নাই। আর আপনারা টিকিট কাটছেন না আমার গাড়ির? আর আপনাকে নিজ নিজ আসনে বয় দিতেছি, আপনারা আমার লগে একটু ফলো করেন। আমার লগে আন স্যার, আপনি আগে আন। আপনি ডোয়েন স্যার, আপনি ডোয়েন স্যার। কি বোতল লই আইছেন? আচ্ছা ঠিক আছে, ডোয়েন। আপনি কি ঢুকতে পারবেন ভিতরে? আচ্ছা আপনি আমার লগে আন। এমনি আন। ওই হ্যাঁ না, হ্যাঁ না, এটা আমার সিট। এমনি আন, এমনি আন। স্যার আপনারা সবাই বইছেন? শক্তই বইয়েন, গাড়ি কিন্তু বিমানের গতিতে দৌড়াইবে। কি বিমানের গতিতে চলবে? ওরে বাবা, আগে সিট বেল্ট লাগাই লই। ওস্তাদ গাড়ি স্টার্ট হইবে। কি হলো? সাইকেল মনে হচ্ছে আমাকে আগে চলে গেল। সাইকেল চলে টিড়িং বিড়িং, গাড়ি চলে ধীরে, একদিন থেকে পৌঁছাই যাবো মোংলা নদীর তীরে। মার হাবা কেডা কইলে? আমি পাইছি। আরে কিসির মার হাবা? এই ড্রাইভার সাহেব, গাড়ি এত স্লো চলতেছে কেন? স্যার এই গাড়ি যে চলতে আছে আল্লাহর কাছে শুকরিয়া করেন। তার মানে তুমি কি করতে চাচ্ছ? মানে বোঝেন নাই স্যার, হাঙ্গার দেশে 100 টাকা তেল নাই, আপনারা যে গাড়ির মধ্যে এসির মধ্যে চলতে আছেন, এটা কি বিলাসিতা না? এই মিয়া, আপনি কি নাটক করেন নাকি? 200 টাকার ভাড়া 5000 টাকা নিছেন, এখন আমরা বিলাসিতা করবো না, তা কি করবো? হয়। ও শিট, আমার এমনি মিটিং এ দেরি হয়ে যাচ্ছে। স্যার মানব ইঞ্জিনে এর চাইতে বেশি গতি হইবে না। আর একটা কথা আছে না, যত গতি তত ক্ষতি। এই মিয়া, তাই বলে কি গাড়ি রেখে সাইকেল যাবে নাকি? আর আপনি বানব ইঞ্জিন বলতে কি বুঝাতে চাচ্ছেন? স্যার মুই কিছু কমু না, আপনারা ওই জানলা দিয়ে খুললে দেখেন পিছনে। জানালা খুলে? এই এই মাথা ঢুকন অ্যাক্সিডেন্ট করবেন, মাথা ঢুকন, ফুল স্পিডে গাড়ি চলতেছে। ওলো পাড়া, এ গাড়ি দিয়ে ঠেলে চালাচ্ছে। স্যার তেল ছাড়া কি আপনার ছৌরের মূর্ত দিয়ে গাড়ি চালাইবে? ও শিট, আমার এমনিতে একটা মিটিং আছে, কতক্ষণ লাগতে পারে যেতে? হয় ড্রাইভার সাহেব, কতক্ষণ লাগবে? স্যার গাড়ি যদি এই গতিতে চলে, এখন বাজে সকাল 9টা, আমরা রাত 12টার আগে ইনশাল্লাহ পৌঁছাই যাব। রাত 12টার আগে পৌঁছাই যাবো মানে আমার বাগের হাট যা লাগবে 10টার মধ্যে। স্যার আপনাকে যদি বেশি তাড়া থাকে তাহলে এইখান থেকে দুইজন নামাই দেন, হ্যাঁ গাড়ি ঠেলুক, আর একটু জোরে জোরে যাইবে গাড়ি। স্যার একটা মোটরসাইকেলও তো আসে না, কি ডিউটি করব? আমি তো তাই দেখতেছি, রিক্সা ভ্যান অটো এগুলো তো দেখা যাচ্ছে, কিন্তু তেলে চলে যে গাড়ি একটাও পাচ্ছি না, কোথায় যে রয়েছে। আমার মনে হয় শব্দ আসতেছে, এদিকে একটু আসবে। তা কোন জায়গায় রে? আরে হাবিলদার, এই একটা মোটরসাইকেল। এই সাইড করুন, সাইড করুন। আরে সাইড কর, কি রে শুনিস না কথা? চুরি করা গাড়ি মনে হয় স্যার। তোরা এই গাড়ি ঠেলে ঠেলে কোথায় নিচ্ছিস? নির্ঘাটা এই গাড়ি তোরা চুরি করেছিস? দেন গাড়ি ঠেলে আনছি, এমনি মাথা মুতা গরম।
এটা আমার দোস্তর গাড়ি। তোমার দোস্তর গাড়িটা আমারে ভূগোল বুঝাও। শোনো, আমরা চোখ দেখলে কয়ে দিতে পারি কিনা সত্যি করছে কিনা মিথ্যে। আমরা কিন্তু পুলিশ। এটা পুলিশ, এটা কয় কেজি পুলিশ? আমার তো মনে হয় ওর আগারতে গুড়া ফোন তো সব মিলে ফোন আর কোথায় বেশি হবে না। না না না, 15 কেজি না স্যার, আপনি তো কয় কেজি একটু কয়ে দেন। শোনান, আমি 15 কেজি মোটেই না। আমি কালকে দুপুরবেলা ভর পেট 2 প্লেট ভাত খাইছি, খাওয়ার পরে মাপিছি আমি 19 কেজি হয়েছে। 19 কেজি। 19 কেজি? দোস্ত লগের দ্বারা দেখলে মনে হয় পুলিশ পুলিশ, কিন্তু এইটা কোন কোটায় চাকরি পাইছে দোস্ত? এই যে বুঝতে পারিস নি, বুঝছি, শুকনা কোটায়। কি শুকনো কোটায় চাকরি পাইছি? হ্যাঁ, আমি তো সুকুনের ঠিক আছে, কিন্তু আমি একটা স্পেশাল কোটায় চাকরি পাইছি। আমার স্পেশাল কোটা হলো আবহাওয়া কোঠা। যদি বাইরে 60 কিলোমিটার বেগের চেয়ে বেশি বাতাস হয়, তাহলে আমি বাইরে ডিউটি করি না, আমি অফিসে ডিউটি করি। হ্যাঁ, আরে একবার তো কাহিনী হয়ে গেল। একবার ওই যে সিটা রইলো না, হ্যাঁ। ওই সময় ভুল করে স্যার ডিউটিতে নেমে গেছে। ও মা, সাথে সাথে স্যার রেদি উড়ো নিয়ে যাচ্ছে বাতাসে। আমি ঠ্যাং ধরে নিচে নামাইছি, নামাই দেই স্যারের ওই জামা কাপড় কিছু নেই, উনিই আছে। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। তোমার গাড়ির কাগজ দেখাও। হ্যাঁ কাগজ আছে স্যার। দেখা দোস্ত দেখা। স্যার হ্যাঁ, আমার তো গাড়ির কাগজ হয়নি। স্মার্ট কার্ড এরম হয়? হয় হয়, একটু চেক দিয়ে আমার কানে কানে। স্যার চেয়ারের সাথে মিল আছে। শোন, তোর গাড়ির কাগজ আমি নিজে চেক দিছি, পুরো ঠিক আছে। তোমরা তাহলে ঠেলে চালাচ্ছ কেন গাড়ি, তাই কও। গাড়ি ঠেলে চালালাম কেন তাই কোয়া লাগবে? স্যার আপনি কি দেশের পরিস্থিতি জানেন না? হ্যাঁ, দেশের পরিস্থিতি বোঝেন না? বাড়া সারা শহরে 100 টাকা তেল পাওয়া যাচ্ছে না। সেই সকাল বেলায় আমরা দুজন বাইক নিয়ে বাইর হয়েছি তখন বাইকে তেল ছিল 2.5 লিটার। সারা শহরে মিনিমাম 32টা তেলের পাম্প ঘুরেছি, একটা জায়গায়ও তেল পাইনি। গাড়ি চালাতে চালাতে তেলই শেষ হয়ে গেছে, এই জন্যই ঠেলে বাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি। গাড়ি চালাইছে, হেলমেট নাই। অত সোজা আমাকে বলদ বানানো সে ঠিক আছে, কিন্তু তুই আমার এইডে ক, তুই হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিস কেন? হেলমেট কই মানে কি কোন স্যার? গাড়ি ঠেলে নিয়ে যেতে গেলে কি হেলমেট লাগে নাকি? তুমি ঠেলতিছো, তোমার হেলমেট নেই, কিন্তু তুমি যে 32টা তেল পাম্প চক্কর দিছো, ওই সময় হেলমেট ছিল কোথায়? হ্যাঁ, হেকালে তো আপনি আনলেন না স্যার। এই খালাম আর এক বাড়ি। কথা কিন্তু সত্য। আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তোমাকে ফুয়েল কার্ড কই, ফুয়েল কার্ড দেখাও। স্যার এখনো কোনো ফুয়েল কার্ড মাঠ হয়নি। সব কিছু তোমরা বাইসে গেছো, কিন্তু ফুয়েল কার্ডে আটকাই গেছো। ফুয়েল কার্ড না থাকার কারণে মামলা দিয়ে গাড়ি আটকাও। 5000 টাকা। দোস্ত দেও। মামলা দেবেন? দেন মামলা দেন। ওই বাড়ার মামলার ভয় আমি পাই রে। এই তেল ছাড়া গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে, মামলা দিয়ে থানায় নিয়ে যান, থানা তো ছাড়া নিয়ে যাবে। আমি ওইভাবে বলিনি, আমি আরে গাড়ি রাখলে তো সমস্যা। আরে ভাই গাড়ি নিয়ে যান। আর কি বিপদ! আমাকে তো ফেলে আনিছি ভাই গাড়ি নেন না, আল্লাহ। গাড়ি নিয়ে যান ভাই। আরে গাড়ি নিয়ে যান ভাই। কি হলো বেবি, গাড়ি থেমে গেল কেন? ও বেবি, গাড়ি থেমে যায়নি, গাড়ির তেল শেষ হয়ে গেছে। কি, গাড়ির তেল শেষ হয়ে গেছে? এখন কি হবে বেবি? আমি দেখতেছি যে তেলের ম্যানেজ করা যায় কিনা। তুমি নামো। একটু ঘুরতে বেরিয়েছি, তুমি গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে বেরোবা না? আরে তুমি ফুল দেখতেছো, 1 লিটার তেল ভাতে গেলি বড় আকারে সিরিয়াল দিতে হচ্ছে, আর ফুল। আচ্ছা দাঁড়াও, দেখতেছি কারে ফোন দেব। ও ভালো কথা, আরে অনলাইনে তো একটা সার্ভিস চালু হয়েছে, পেট্রোল অনলাইন এক্সপ্রেস। এই জায়গায় তেল অর্ডার করলেই চলে আসবে। দাঁড়া অর্ডার করতেছি। হ্যালো, হ্যাঁ, এটা কি পেট্রোল এক্সপ্রেস থেকে বলছেন? হ্যাঁ অনলাইন পেট্রোল এক্সপ্রেস থেকে বলছি। বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই আমাকে গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে, আমাকে যদি 5 লিটার তেল পাঠাই দেন। জি জি, তেল দেওয়া যাবে, তবে আপনার সাথে কি কেউ আছে? ভাই আমি আর আমার বউ ঘুরতে বার হয়েছি, আর কেউ নেই। তাহলে আপনার বউকে পাঠিয়ে দেন, 5 লিটার তেল নিয়ে যান। বউ পাঠাই দেবো মানে? আরে ভাই আপনি তেল নিয়ে আসেন, বউ পাঠাবো কেন?
আরে স্যার রাগ করছেন কেন? আমি তো একটু মস্করা করলাম। আচ্ছা আপনার বউ দিতে হবে না, আপনি তেল নিয়ে যান। শোনেন, তেলের দাম কিন্তু বেশি। তেলের দাম বেশি মানে কয় টাকা করে? প্রতি লিটার 500 টাকা। 500 টাকা তেলের লিটার? হ্যাঁ স্যার, আপনি তো জানেন সারা দেশে তেলই পাওয়া যাচ্ছে না, এই কারণে তেলের দাম বেশি। 5 5 25 বউ পাস। ঠিক আছে, আপনি 5 লিটার পাঠাই দেন, আমি টাকা ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। যাই। এই পথে আমি যখন যাই, মাঝে মাঝে একটা মাইয়া দেখতে পাই। এ ড্রাইভার, এন্ডে সরো সরো, আমি দেখতে পাচ্ছি না, সরো। আর তোমার করছি না, সরো এন্ডা। আরে আমি ড্রাইভার না, এই গাড়িও আমার, বউটাও আমার। এই বউ আপনার? তা কার? হ্যাঁ আপনার স্বামী। হ্যাঁ, এটা আমার স্বামী। তাহলে বউ আমার দিয়ে দেন। কি কিরাম কথা? বউ দিয়ে দেবো কেন? আমি চাচ্ছেন কে? বউ আমার পাশে সিটে বইবেন, আপনি ওই স্টার্টিং দিয়ে বইবেন, আমি এই দড়ি বাইন্দা আপনার গাড়িটা টাইনে লই যাবো। ফাইজলামি করো? এইটুকু একটা অটো তুমি এরকম একটা প্রাইভেট কার টাইনে নিয়ে যাবা? ফাইজলামি। আপনি ভাব কত কন? এইটুকু একটা অটোর আপনি মূল্যায়ন করলেন না? তেল আছে দুনিয়াইতে তেল নাই, এই গাড়ির কোনো দাম আছে? আপনারা ভালো বুদ্ধি দিয়ে আপনার হয় না না? এরকম বউ আমি কতগুলো লই গেছি আপনি জানেন? বেবি, আমার মনে হয় কি আমার অটোওয়ালার সাথেই যাওয়া উচিত। তোমার অটোওয়ালার সাথে যাওয়া উচিত মানে? না না, মানে আমাদের। তোমার তো তেল শেষ, তাই না? আমার তেল শেষ? না মানে তোমার গাড়ির তেল শেষ। সেটা বলো। ঠিক আছে, এই ছাড়া তো কোনো উপায় নেই। তাই না বলে। আরে কি হয়েছে? এইভাবে কি? আরে নতুন বউ কি এমনি তুলে নেওয়া যায়? তোমার বউ তুমি যে ঘরে যে কোলে করো, তুমি এমনি যাও। আপনি আসলে বলতে না, নতুন বউ ফাইজলামি করে। আরে কোলে করে না, কোলে করে না। আরে নামান দি। ফাইজলামি। আর তুমি কোলে করে উঠার জন্য পাগল হয়ে গেছো। আপনার বউ সাই দিতে আছে, আপনি আসলে একটা আনরোমান্টিক লোক। তুমি ওঠোতি পান যাবি কা? তা কোন যাবে? ওখানে বইলে রোমান্স করতে পারবে, একলা থাকতে পারবে, হে বইবে সামনে সিট আমার লাগে বইবে। তা তোমার সাথে কি রোমান্স করা লাগবে? আমি রোমান্স কম করবো না। আরে তুমিও তো খারাপ লোক। আমি দেখতে দৌড়ি, আমি দড়ি দিয়ে বাইন্দে উঠতে। তেল নেই বলে বাইসে গেলা সব। पूरे हवा में उड़ का जाए तुम्हारा लाल दुपट्टा मलमल, तुम्हारा लाल दुपट्टा मलमल का ओ जी ओ पल 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 तेरी मेरी हल्का हल्का। দেশ পড়ে না জানো? না ওস্তাদ, দিয়ে ডালতেছি। আচ্ছা ওস্তাদ, একটা কথা কবেন? এই তেলে তো প্রচুর লাভ, আপনি এই ব্যবসা শিখলেন কোয়ান্তে? ওরে পাগল, এই ব্যবসা কি আমি শিখেছি? এই ব্যবসা করতে আমার দাদার ব্যবসা পাইছি বংশীয় ভাবে। ওরে আমার দাদার সময় একবার ইরাক ইরান যুদ্ধ বাঁধিল, ওইবারও তেলের দাম বাইরে গেল, যে বাড়ি ঘর যা করেছে ব্যাংক ব্যালেন্স সব তো আমার দাদাই তেল বেচে করেছে। আমারও কপাল ভালো, এই যে ইসরায়েল আর ইরান যুদ্ধ বাইতে গেল, বললাম আমারও একটা বাড়ির ব্যবস্থা করে দিন। হ্যাঁ এইবার হয়ে যাবে না, দোয়া করার জন্য 6টা মাস এরকম ভাবে চলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার ব্যবস্থাটাও করেন, আমি কিন্তু সবসময় আপনার সাথেই থাকি। আরে সমস্যা নেই, তোরটাও হয়ে যাবে। আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। ভোক্তা অধিদপ্তর স্যার, আপনাকে তেল লাগবে? তেল লাগবে না, আপনি অবৈধভাবে তেল মজুত করছেন, এই জন্য আপনার দোকানের সব তেল সিজ করা হলো। কি করছে ম্যাজিস্ট্রেট সাহেব? কি কোন স্যার? না না না, আমরা তো স্যার খুচরো ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, আমরা কোন জায়গাতে তেল মজুত করব? এই যে এই কয়টা তেলই আছে আমাদের কাছে। থামেন, আপনার ব্যাপারে যথেষ্ট প্রমাণ আছে আপনি তেল মজুত করেছেন। তুই কইছিস? না না, আমি কিছু করিনি। না না স্যার, আমরা তো কোনো প্রমাণ রাখি না। আপনার কাছে কি প্রমাণ আছে আমরা তেল মজুত করেছি? কোনো এই প্রমাণ নেই। সেক্রেটারি ডাক দাও। প্রমাণ হাজির। আমি তোমাকে ধরাই দিছি, কারণ সরকার ঘোষণা দিছে কোনো অবৈধ তেল ব্যবসায়ী যদি তেল মজুত করে রাখে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। তাই বলে তুই আমাকে ধরাই দিবি? আমাকে সাথে তুইও ব্যবসা করেছিস। তো ধরাই দেবো না, কি করবো? তোমাকে সাথে এই তেল ব্যবসা করলি 50টা 100টা লাভ হয়, তার থেকে এই যে বরং ধরাই দিছি তোমাকে 1 লাখ টাকা পুরস্কার পাবো, এতে আমার 6 মাস চলে যাবে। আচ্ছা থামো, আপনাদের মতো অসাধু ব্যবসায়ী তেল মজুত করে দেশে এরকম কৃত্রিমভাবে তেল সংকট তৈরি করেছে। আজকে থেকে আমাদের অভিযান চলতেছে এবং চলবে, আগামীতেও থামবে না। স্যার খবর শুনেছেন? কি খবর?
আরে সরকার তো বলে দিছে আজকে থেকে অকটেন এবং পেট্রোল প্রতি লিটারে 20 টাকা করে কমায় দিছে। হাই হাই রে, এ সরকারে কি সিদ্ধান্ত নিল? আমসালা তো সব গেছে। আমাকে কত লিটার তেল মজুদ আছে? 1000 লিটার। 1000 লিটার? এতদিন যা ব্যবসা করেছি সব শেষ। থামেন, সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সেক্রেটারি, দুজনকে অ্যারেস্ট করো। না না না, আমার সাইড আছে।